সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুজ কিচেন। আবারও খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, চিংড়ি মাছের মালাইকারি। এই মালাইকারি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। তা আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিও শেয়ার করার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি বড় চিংড়ি মাথা আর লেজের খোসাটা ফেলে দিয়ে আর মাঝখানে যে একটা সুতার মতো থাকে এইটা ফেলে দিয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো এই চিংড়িগুলিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি এই চিংড়ির মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর দিয়ে দিব কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া। তো লবণ আর হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি এগুলিকে একটু মেখে নিব। তো মাছগুলি আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম রান্না করার সয়াবিন তেল। তা আপনারা কিন্তু চাইলে এই রান্নাটা সরিষার তেলেও করতে পারবেন। তো এখন আমি এই তেলটা গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলিকে দিয়ে দিব। তো সবগুলি মাছ আমি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে এই তেলের মধ্যে আমি 1 মিনিটের মতো মাছের দুই পাশ ভেজে নিব। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না, হালকা একটু ভেজে নিলেই চলবে। তো মাছগুলি আমার দুই পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে ছেঁকে তারপর মাছগুলিকে তুলে নিব। তো মাছ ভাজার এই তেলের মধ্যে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিব। এজন্য এখানে আমি নিয়ে নিলাম মাঝখান থেকে ছিঁড়ে একটা তেজপাতা, 2 টুকরো ছোটো সাইজের দারচিনি আর 2টা ছোটো এলাচ আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এই শুকনো মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। তো পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি হালকা একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না। তো একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা। এখানে আমি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। তো আদা রসুন দেওয়া হয়ে গেলে আমি আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আদা রসুনটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিলাম। তো এখানে আমি নিয়ে নিলাম 1.5 কাপের মতো নারিকেলের দুধ। তো এটা কিন্তু ঘন নারিকেলের দুধ, আমি বাসায় তৈরি করে নিছি। তো এই 1.5 কাপ নারিকেলের দুধ থেকে আমি কিছুটা দুধ দিয়ে এখানে আমি মশলা কষিয়ে নিব। তো আপনারা কিন্তু বাজার থেকে কিনে এনে নারিকেলের দুধটা ওই দুধটা ব্যবহার করতে পারেন, যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি দিয়ে দিব লবণ। তো লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ আমরা মাছ ভাজার সময় হাফ চা চামচ লবণ দিয়েছি। এখন আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা আপনারা এখানে কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। তো এই মশলাগুলি দেওয়া হয়ে গেলে আমি নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো যে কোনো তরকারির মধ্যে মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, কিভাবে বুঝবেন দেখুন, তেলটা কিন্তু সরিষার তেলের মতো বাবলস দেখা যাচ্ছে আর উপরেও ভেসে উঠছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে। তো মাছগুলিকে দিয়েও এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এজন্য মাছগুলিকে দিয়ে আমি নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। তো মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ডেকে মাছগুলিকে কষিয়ে নিব। আর এই পুরো রান্না কিন্তু আমরা চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করে নিব। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। মাছগুলিকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। এই সময়ের মধ্যে আমি একবার এসে নাড়াচাড়া করে দিছি যাতে নিচ থেকে লেগে না যায়। তো এখন আমি আবারও নাড়াচাড়া করে দিলাম।
দিয়ে এখন আমি বাকি যে দুধটা ছিল নারিকেলের এই দুধটা দিয়ে দিব। এই মালাইকারির মধ্যে নারিকেলের দুধ যত বেশি দিবেন এই মালাইকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। তো এটা আমার ডিপের মধ্যে ছিল, এই জন্য বরফ হয়ে আছে, তো এটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে। তো আমি এই নারিকেলের দুধটা দিয়ে আর হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো আমাদের তরকারিটা কিন্তু ফুটে উঠছে, এখন আমি নাড়াচাড়া করে দিব। আর দেখুন আমরা যে নারিকেলের দুধটা বরফ অবস্থায় দিয়েছি এই দুধটা কিন্তু গলে গেছে। তো নাড়াচাড়া করা হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে আমি 5-7 মিনিটের মতো রান্না করে নিলাম। আর দেখুন ঝোলটা কিন্তু মাখো মাখো হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। তো ঘিটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে আর 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি এরকম ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিব। আপনারা চাইলে আর একটু ঘন করে নিতে পারেন। মালাইকারিটা নামিয়ে পরিবেশন করে নিয়ে আসলাম। দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছিল। আর এই মালাইকারিটা একটু ঠান্ডা হওয়ার পর তেলটাও কিন্তু সুন্দরভাবে বেশি উঠছে, আর তরকারির কালারটাও দেখুন কতটা সুন্দর আসছে। তা আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।